Ani ya iuhipaya ma niklo খাসিপাড়া এই পাহাড়কে গুপ্তধনের পাহাড়ও বলা হয়। আমি সিংরাম বড় ইংলিশ ভাষা বিরক্তি ভাষা ইয়া হয়ে গেছে ওই জন্য ধরার জন্য ভিত্তি করার জন্য আমি শিশুদেরকে শেখানোর জন্য টিচার। Hidden deep within the green hills of Bandarban lies a remote indigenous village known as Krangshingpara. আজকে আমরা যাব যে ক্রাঞ্চিং পাড়া অনেক দূর বলতে গেলে একটা দুর্গম এরিয়া এখান থেকে ম্যাক্সিমাম ধরেন 1 ঘন্টা মতো শুধু পাহাড়ে হাঁটতে হবে 1 ঘন্টা আমাদের পাহাড়ে হেঁটে উঠতে হবে দেখা যাক যাওয়ার পথে আমরা কি কি পাই হ্যাঁ সেটা A place surrounded by mountains, flowing waterfalls and untouched natural beauty. Far away from modern cities, the people here live a simple life closely connected to nature and tradition. Para continue holding on to their roots with pride and determination. Near the village stands a mysterious hill known locally as the Treasure Mountain. আজকে আমাদের এই পাহাড় সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের এই জায়গার স্থানীয় ভাইয়েরা আছে এরা মুরু ভাই Ani ya iuhipaya ma niklo খাসিপাড়া আসলে আমাদের এই মরু ভাই যে পাড়ায় যাচ্ছি ওই পাড়া সম্পর্কে এবং পাহাড় সম্পর্কে ওনাদের ভাষায় মরু ভাষায় বলল উনি বোঝাতে চেয়েছেন যে এই পাহাড়কে গুপ্তধনের পাহাড়ও বলা হয়। ক্রাঞ্চিং পাহাড় ক্রাঞ্চি পাড়া যাচ্ছি এক সময় এখানে বিশ্বাস করতো যে এই পাহাড়ে গুপ্তধন আছে। ওনাদের একটা অন্ধবিশ্বাস ছিল এবং এরকম একটা অলৌকিক ভাবে সে ধরনের গুপ্তধনের একটা আওয়াজ নাকি পাওয়া যেত। এই যে পাশে যে পাহাড় হচ্ছে পাহাড় এটা হচ্ছে গুপ্তধনের পাহাড় হিসেবে ওরা ইয়ে করতে একসময় ওখান থেকে নাকি আওয়াজ আসতো অলৌকিক ভাবে আওয়াজ হতো। এই কখন কর্মীরা এই কখন পাপা তো আমরা তাহলে যাওয়া যাক সেই পাহাড়ের দিকে গিয়ে পাহাড়কে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমার ফারকি এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে ঠিক ওই পাহাড়টাই হচ্ছে গুপ্তধনের পাহাড় হিসেবে পরিচিত। আমরা একটু দেখানো একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি একটু তাহলে ভিউয়ার্সরা অতি সহজেই হয়তো বুঝতে পারবেন। হয়তো ওয়েদারের কারণে এখান থেকে নাকি বিদ্যুৎ একটা আওয়াজ সৃষ্টি হয় এবং যে গুপ্তধন আছে সেটা একসময় আওয়াজ করতো এরকম এখানকার মানুষ বিশ্বাস করে আমরা লোকমুখে শুনলাম। তো সেই পাহাড়টা দেখানোর চেষ্টা করি। The Krangchingpara is not only beautiful for its landscapes, it carries a rare cultural treasure that is slowly disappearing from the world. এই কলাগুলো হচ্ছে ওরা পাহাড় থেকে তাদের বাগান থেকে তাদের নিজস্ব বাগান থেকে কেটে এই সুদূর পাহাড় পথ দিয়ে 1 ঘন্টা পাহাড় হেঁটে তারপর নদীর ঘাটে নিয়ে যাবে যে দুসরি যে তৈনখাল ওই তৈনখাল থেকে আবার নৌকায় করে আলীগৌতম বাজার যাবে তারপর সেটা বিক্রি হবে। অনেক কষ্ট তবুও চেষ্টা করছি ভিডিওটা কমপ্লিটলি করার জন্য আপনাদের জন্য কাটছে কেন। তো আসলে এই যে আমরা যে জুমটা দেখতে পাচ্ছি এই যে পাহাড়ের যে জঙ্গল কাটা হয়ে গেছে যত গাছপালা বৃক্ষ ছিল সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এটাকে বলে জুম চাষ এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই জমে আগুন দেওয়া হবে না। আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে এখানে তারা চাষবাস করবে ধান থেকে শুরু করে সকল ধরনের সবজি লাগাবে। কিন্তু একটি কথা না বললে নয় সেটা হলো ঠিক এই জায়গাটাতে গত বছর এই জায়গাতেই কিন্তু সেম জায়গায় জুম চাষ করছিল তারা। ওনাদের একটা নিয়ম হলো যদি এক জায়গায় একবার জুম চাষ করে তাহলে মিনিমাম 4 থেকে 5 বছর পরে একই জায়গায় জুম চাষ করতে পারে। কিন্তু তাদের নীরব খাদ্য সংকট যেটা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো হয়তো তাদের খোঁজ হয়তো ওভাবে নিতে পারে না গহীন এলাকা বিদায় এই একই জায়গায় জুম চাষ কিন্তু পর হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই একই জায়গায় গত বছর জুম চাষ হয়েছে একই বছর এবারেও কিন্তু জুম চাষ হচ্ছে। এটা দিয়ে বোঝা যায় যে তাদের খাদ্য সংকট এবং জায়গা দিন দিন তাদের কমে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা
যে পাহাড়গুলো দখল হয়ে যাচ্ছে, সেখানে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে হচ্ছে বাঙালিরা এসে এই জায়গাগুলো দখল করতেছে, কিন্তু পাহাড়িরা কিন্তু তারা ধীরে ধীরে তাদের জায়গাগুলো হারাচ্ছে। এই কারণে হচ্ছে এইবারে গত বছর যে জায়গায় জুম চাষ করছে, এই বছর তারা এখানে জুম চাষ করতে বাধ্য হয়েছে। In this village survives the nearly extinct Remingcha language. Today, only 7 people are known to understand or speak this language, and among them, only one person continues to teach it. এটা হলো একটা স্কুল। এই যে যে পাড়ায় আমরা আসলাম, ক্রাংসিং পাড়া। এই ক্রাংসিং পাড়ার যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, শিশু, ওরা এখানে পড়াশোনা করে। সবচেয়ে বড় কথা, এই পাড়ায় একটি ভাষাভাষী লোক আছে যারা শুধুমাত্র বেঁচে আছে 7 জন। ওই ভাষার নাম হচ্ছে রেমিংসা ভাষা। এই 7 জনই বেঁচে আছে। এই ভাষা বিলুপ্তির পথে, রেমিংসা ভাষাটা। তো আলীকদম উপজেলার যে সেনা জোন, বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোনের উদ্যোগে এই স্কুলটা করা হয়েছে। এই রেমিংসা ভাষাটাকে আপনার যেন হারিয়ে না যায় সেই উদ্যোগে। যে রেমিংসা ভাষা হারিয়ে যাওয়ার পথে, বিলুপ্তির পথে, যে কয়েকজন বেঁচে আছেন এই রেমিংসা ভাষা নিয়ে, এই যে সেনা কর্তৃক যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্কুলের কিন্তু সমস্ত শিশুদের শিক্ষা দিচ্ছেন উনি। এবং আরও কয়েকজন আছেন, বিশেষ করে ওনার কথা না বললে নয়, এই রেমিংসা ভাষা নিয়ে ওনারাই কিন্তু এই শিশুদেরকে শিক্ষা দিচ্ছেন, যে ভাষাটা বিলুপ্তির পথে। আমি সিংহারাম বড়, ইংলিশ ভাষা বিলুপ্তি ভাষা হয়ে গেছে, ধরার জন্য, ভিত্তি করার জন্য আমি শিশুদেরকে শেখানোর জন্য টিচার। For this teacher, every word spoken in Remingcha is more than language. It is history, identity, and the memory of generations. As modern influences grow stronger, the fight to preserve this ancient language becomes more difficult every day. Yet, the people of Krangching beside the village, a river born from the nearby waterfall flows gently through the hills, giving a life to the community and adding a peaceful rhythm to everyday life. এর নাম পাউসাং। হ্যালো তোমরা, আসলে আমরা স্বাস্থ্য সেবা যখন দিতে আসি, আমাদের অনেক কিন্তু কষ্ট হয় এবং ওনারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। বিশেষ করে হচ্ছে যখন জম কাটার সিজন হয়, ওরা সারাটা দিন কিন্তু কাজে ব্যস্ত থাকে, জমে চলে যায়, পাহাড়ে চলে যায়, জঙ্গলে চলে যায় কাজ করার জন্য, বাঁশ কাটা, কাঠ কাটা এবং ফসল চাষ করা, জম চাষ করা। তো এই জন্য আমরা দিনের বেলা ওনাদেরকে পাই না। আমরা সেই সুদূর আলীকদম থেকে পায়ে হেঁটে এবং নৌকায় করে টানা 2-3 ঘন্টা কষ্ট করে আমরা এখানে পৌঁছে, কিন্তু দিনের বেলা ওনাদেরকে পাই না, কারণ ওরা কাজে চলে যায়। তো আমরা আজকে বাধ্য হয়ে রাতেই এই ইউপিএ কার্যক্রম, আমাদের টিকাদান কার্যক্রম রাতেই পরিচালনা করতে হচ্ছে, স্বাস্থ্যসেবার কাজ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য, আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাস্থ্যসেবা স্যারদের জন্য। তারা অনেক কষ্ট করে এখানে এসেছে এদের সেবা প্রদান করার জন্য। স্যার, আপনি কিছু বলবেন এদের সম্পর্কে? ধন্যবাদ। আমি লিটন, স্বাস্থ্য সহকারী, এবং আমার সাথে আছে আমার ভাই আমরি মার্মা, সেও স্বাস্থ্য সহকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলীকদম থেকে। আমরা আজকে ক্রাংসিং পাড়াতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এসেছি। তো আমাদের সাথে যে সেবাগুলো আছে, বিশেষ করে হচ্ছে জন্ম থেকে 18 মাসের ভিতরে যে শিশুগুলো আছে তাদেরকে আমরা ভ্যাকসিন দেব, টিকা দিব, এবং যারা 15 বছর থেকে যে কিশোরীগুলো 15 বছর বয়স হয়ে গেছে তাদেরকে আমরা টিটি টিকা দিব।
এবং যারা গর্ভবতী আছে তাদেরকেও আমরা টিকা দিব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এরা সকলেই হচ্ছে এই গ্রামের মানুষ এবং আমরা মাঝে মাঝে এখানে আসি। এবারে কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা আমাদের সাথে আছে, আমরা এখানে এসেছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর কি। আপনাদের কারণে, আমাদের কারণে এই এলাকার মানুষজন স্বাস্থ্যসেবা পাচ্ছে। তো আমরা চাই যে এরকম সেবাগুলো যেন চলমান থাকে এবং স্বাস্থ্যসেবার জন্য আপনারা যেন এগিয়ে আসেন, এলাকার মানুষজন স্বতঃস্ফূর্ত আমাদের সাহায্য সহযোগিতা করে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে, আর দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ। রেমিংসা ভাষাটা হচ্ছে পৃথিবীর বিলুপ্তির পথে। এই বান্দরবানের পার্বত্য চট্টগ্রামের এই আলীকদম উপজেলায় এই দুসরির এলাকায় ক্রাংসিংপাড়া, যেটা তৈনকাল হয়ে আমরা আসলাম 1 ঘন্টা হেঁটে এবং নৌকায় করে বাকি পথ সব মিলে আমাদের প্রায় 3 ঘন্টা অতিবাহিত করার পরে যে পাড়ায় আসলাম। রেমিংসা ভাষা যেটা হারিয়ে যাচ্ছে, সেই ভাষাটার যিনি রক্ষক, মাত্র 7 জন মানুষ আছে সেই ভাষাটা বলতে পারে। ওনাদের এই যে স্কুলে যে শিক্ষাটা দিচ্ছে রেমিংসা ভাষার উপরে, সেই শিক্ষক আজকে রেমিংসা ভাষা নিয়ে একটি গান করবে। থ্যাংক ইউ। Bangsan, dana rakbe na gele hole dana. Toy toy. Kamang kamang. Oh, naho 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 naho. Kam. Một bạn